ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي الأمين صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمر আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়, মাদ্রাসা কর্তৃপক্ষ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত হাদিস এবং কোরআনের কথা আলোচনা শুনেছেন, সাথে সাথে মাদ্রাসাতে অনেক অর্থ আপনারা ব্যয় করেছেন। এখন আমি এসেছি, রাত্রি এখন 12টা। যদিও এখন অনেক কথা যেটা মানুষের স্মৃতিতে আর অ্যাকসেপ্ট করবে না, কারণ প্রতিটা মানুষ একটা ঘুম ঘুম ভাব এরকম একটা অবস্থাতেই আছে। তারপরেও যারা বসে আছেন, এসেছি অনেক দূর থেকে, সেই হিসাবে কিছু কথা বলবো। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর না হলে আপনি চলে যান, দুটোর একটা কিছু করুন, না তো দেখতে খারাপ লাগছে। বসুন, কোরআনের মজলিস ভালো লাগবে। তাহলে এটা মাথায় রাখুন যে আপনি দাঁড়াতে পাবেন না, দাঁড়ানোর রাইট আপনার নেই। এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের মিটিং নয় যে আপনাকে একটু পরে হাততালি দিতে হবে। এটা কোরআনের মজলিস, আপনি সেই হিসাবে বসুন, আর না হলে যদি ব্যস্ত থাকেন তাহলে চলে যান, কোনো সমস্যা নেই। যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা নিজেদের ভালো আর খারাপ আমরা মুসলিমরা আজও পর্যন্ত বুঝতে পারিনি, যে আমার কোন জায়গাটায় খারাপ আর আমার কোন জায়গাটায় ভালো, এটা আমরা বুঝতে পারছি না। পারছি না। যদি আমরা শুধুমাত্র ভালো আর মন্দর পার্থক্যটা যদি জেনে যেতাম, তাহলে আজ সারা পৃথিবীতে আমাদের উপরে এত অত্যাচার, এত জুলুম, এত কিছু শিকার আমরা হতাম না, শুধু যদি আমরা আমাদের ভালোটা বুঝতে পারতাম। আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে আমি একটা ডাক্তারখানাতে গেলাম,
ডাক্তারখানাতে যাওয়ার পরে আমি সুগারের রোগী, বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয়। তা আমার অতিরিক্ত সুগার। আমি একটা ডাক্তারখানাতে গেলাম, ডাক্তারটা গ্রাম্য হাতুড়ে ডাক্তার। তা আমাকে বলছে, মমতাজুল সাহেব আপনার হয়েছে কি? তা আমি বললাম আমার সুগার। ডাক্তার তখন বলছেন, এক কাজ করুন, ফজরের নামাজের পরে আপনি 1 ঘন্টা করে হাঁটবেন, আর আলু খাবেন না। আলু বুঝেন তো? আলু খাবেন না, আর মিষ্টি খাবেন না। আর আমি এই এক পাতা ঔষধ দিচ্ছি, 10 টাকা দাম। আপনি 30 দিনে 30টা এই ঔষধ আপনি খাবেন, দেখবেন আপনার সুগার আস্তে 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 কন্ট্রোল হয়ে যাবে। আপনি একটু পরিশ্রমের কাজ করবেন। তা আমি বাড়িতে এসে আমার ওষুধপত্র রাখলাম। আমার স্ত্রী আমাকে বলছে, কোন ডাক্তারকে দেখালেন? আমি বললাম, গ্রামের ওই ফটিক ডাক্তারকে দেখিয়েছি। তা বলছে, কি বললো? আমি বললাম, মিষ্টি খেতে মানা করেছে, আলু খেতে মানা করেছে, আর একটা ওষুধ দিয়েছে প্রতিদিন 1টা করে খেতে, আর ফজরের নামাজের পর 1 ঘন্টা করে হাঁটতে বলেছে প্রতিদিন সকালে। তা আমার স্ত্রী আমাকে তখন বলছে, ও ডাক্তার ঘোড়ার ডিম কিছু বুঝে? ও ফি নিয়েছে কত? আমি বললাম, ফিটি কিছু নেই। বলছে, তাহলে ও ডাক্তারই নয়। যার ফি নেই সে আবার কোনোদিন ডাক্তার হয়? আমার স্ত্রী আমাকে বলছে। তাই বললাম, কার কাছে যাব? তা বলছে, কিষানগঞ্জের শ্যামল ব্যানার্জি একটা ডাক্তার, খুব ভালো। ফি কত? বলছে 1000 টাকা ফি। তা আমি শ্যামল ব্যানার্জির কাছে গেলাম। শ্যামল ব্যানার্জি আমাকে দেখে বলছে, হুজুর আপনার হয়েছে কি? আমার তো সুগার। তা বলছে, কোন ডাক্তার দেখান? আমাদের গ্রামের ফটিক ডাক্তারকে দেখাই। কি বলেছে? না, 10 টাকা পাতা ওষুধ দিয়েছে, ফজরের নামাজের পর হাঁটতে বলেছে, আলু খেতে মানা করেছে, মিষ্টি খেতে মানা করেছে, সুগার নরমালে থাকবে বলে দিয়েছে। তখন ডাক্তার ওষুধটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, ওষুধ না ঘোড়ার ডিম, এতে কোনো কাজ হবে না। আপনি এক কাজ করবেন, আমি আজকে থেকে আপনার ট্রিটমেন্ট শুরু করছি। আপনি প্রত্যেক মাসে 2 বার আমার কাছে আসবেন, দেখবেন আপনার সুগার কন্ট্রোল থাকবে। আর আপনি মিষ্টি জনমের খাওয়া খান, কোনো সমস্যা নেই। আলু সব খান। ফজরের পরে হাঁটা তো দূরের কথা, ফজরের নামাজ পর্যন্ত না পড়লেও ভালো হয়, কোনো সমস্যা নেই, আপনার সব চলবে। শুধু মাসে 2 বার আমার কাছে আসবেন। ওষুধ দিয়েছে 1300 টাকা, ভালো করে বুঝবেন। তাহলে আমি যদি মাসে 2 বার যাই, ফি লাগবে কত? 2000 টাকা। 1300 করে 2600 টাকা ফি, তার মানে হচ্ছে 4600 টাকা। হ্যাঁ, আবার কিষানগঞ্জ যাওয়া আসা 200 টাকা খরচা, মানে 5000 টাকা মাসে খরচা। আমাকে বলল কি, মিষ্টি খান, আলু খান, নামাজ পড়ে হাঁটার দরকার নেই, ঘুরে ঘুরে বেড়ান, যা পারবেন করুন, নামাজ না পড়লেও সমস্যা নেই, কোনো ব্যাপার নেই, সুগার আপনার নরমালে থাকবে। আচ্ছা বলুন তো, আমাকে বাঁচাবার জন্য, আমাকে ভালো করার জন্য কোন ডাক্তারটা আমার সব থেকে ভালো পরামর্শ দিয়েছে? শ্যামল ব্যানার্জি 1000 টাকা ফি, না আমাদের গ্রামের হেতুরে ফটিক ডাক্তার সে? আমাদের গ্রামের ডাক্তার। আচ্ছা এবার আপনারা একবার ইমানদারির সাথে বলুন, আমরা কোন ডাক্তারকে ভালো মনে করি? কাকে? ওই যে 1000 টাকা ফি, ওকেই আমরা ভালো মনে করি, ওই হচ্ছে ভালো ডাক্তার। তা সত্যি এগুলো বড় দুঃখ লাগে যে আমরা আজও পর্যন্ত আমাদের ভালো মন্দটা বুঝতে পারলাম না, যে আমাদের কোন জায়গায় কল্যাণ আর কোন জায়গায় অকল্যাণ, এটা আমরা আজও পর্যন্ত বুঝতে পারিনি। যাই হোক, আমি আজকে আপনাদের কল্যাণ আর অকল্যাণ সম্পর্কে কয়েকটি কথা বলবো।
আমি তো খুব ভালো সুর করে বলতে পারি না, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। আমি এইরকম গল্পের মতো করেই বলি, একটা 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 করে। মানুষ যার ভালো লাগবে শুনবে, ভালো না লাগবে না শুনবে, তাতেও আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। এই ইউটিউবার ভাই বসে যাও, আর দেরি করো না, বসে যান সবাই। যাই হোক, এবার আমার মূল আলোচনা আপনাদের সামনে বলছি, কল্যাণ আর অকল্যাণ এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী আমাদের কাছে পাঠিয়েছিলেন, যত নবী, প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যত নবী পাঠিয়েছেন, অগণিত নবী, প্রতিটা নবীর দুটি মাত্র ডিউটি ছিল, দুটি কাজ। এক হচ্ছে প্রতিটা নবী ছিলেন মুনজির, অর্থাৎ খারাপ কাজ থেকে ভয় দেখাতেন, জাহান্নাম থেকে ভয় দেখাতেন। দুই, প্রতিটা নবী ছিলেন মুবাশশির, অর্থাৎ সুসংবাদ দিয়েছিলেন ভালো কাজের, আর সুসংবাদ দিয়েছিলেন জান্নাতের। কি বললাম বুঝলেন না? প্রতিটা নবীর কটা কাজ বললাম? দুটি কাজ। এক, মানুষকে কল্যাণের পথে ডেকে এনে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। দুই নম্বর হচ্ছে মানুষকে অকল্যাণ থেকে বাঁচিয়ে, খারাপ কাজ থেকে বাঁচিয়ে মানুষকে জান্নাতের ভিতরে পৌঁছে দেওয়া। প্রতিটা নবীদের দুটি কাজ। এবার আপনাদেরকে আর একটা কথা জিজ্ঞাসা করছি মাঝখানে। আচ্ছা বলুন তো, আমরা কোথা থেকে এসেছি পৃথিবীতে? কোথা থেকে এসেছি বলুন তো, জানা আছে? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো সবাই? কারা কারা পারছেন? আপনারা তো বিহারের লোক, সবাই পারছেন? সবাই। আমরা কোথা থেকে এসেছি এটা জানা আছে কারুর? নেই। কোথায়? জান্নাত থেকে। ইয়েস, আমরা জান্নাত থেকে এসেছি। এবার আর একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, পৃথিবীর প্রতিটা মানুষের বা প্রতিটা প্রাণী বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে সে যেখান থেকে বার হয়ে আসে, দিন শেষে আবার সেখানে পৌঁছে যায়। আমি মমতাজুল ইসলাম, আমি আপনাদের বিহার এসেছি বক্তব্য দিতে। আমি কাল কোথায় চলে যাব? আমি আমার বাড়ি চলে যাব, তাই না? তাহলে আমরা জান্নাত থেকে এসেছি, তাহলে আমাদের বাড়ি কোথায়? কোথায়? জান্নাত, তাই না? তাহলে আমরা আবার ফেরত যাব কোথায়? জান্নাতে, তাই তো? এখন এই ফেরত যাবার রাস্তাতে আমরা পথ ভুল করে দিয়েছি। এই যে লোকটা আমার পাশে বসে আছে, খুব ভালো করে বুঝবেন, আমি সুরসাট দেব না, এরকম গল্পের মতোই বলবো। এই লোকটা আমার পাশে বসে আছে, হ্যাঁ? এই লোকটা এখন এই গ্রামে এসেছে, অপরিচিত লোক। এসে আমাকে বলছে, মমতাজুল সাহেব আমি যাব কিষানগঞ্জ, ওখানে আমার বাড়ি, আমার বয়স হয়ে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছি না, দয়া করে আপনি আমার রাস্তাটা বলে দেন। আমি লোকটাকে বললাম যে আপনি আমাদের মাদ্রাসায় বসুন, জলসা শুনুন। লোকটা জলসা শুনলো, ওকে বিরিয়ানি খাওয়ালাম, ঘুমানোর জন্য ভালো বিছানা করে দিলাম, পাখা চালিয়ে দিলাম, সবকিছু করলাম। তারপরের দিন সকালবেলাতে আবার বলছি যে আমার স্ত্রী দিশি মুরগা করেছে, আমাদের বাড়িতে দুপুর বেলাতে খাওয়া দাওয়া করে তবে আপনি বাড়ি যাবেন। আচ্ছা বলুন তো, এইগুলো সবকিছু লোকটার করলাম। আচ্ছা বলুন তো, আমি দিশি মুরগা খাইয়ে লোকটাকে ঘুম পাড়ানো, তার মশারি টাঙিয়ে দেওয়া, তার বিছানা করে দেওয়া, এই পর্যন্ত যা কিছু করলাম, আচ্ছা বলুন তো এই লোকটা মনের দিক দিয়ে আনন্দ পাবে কি পাবে না? পাবে। তার মানে আপনারা বোঝেন না কিছু। ও মনের দিক দিয়ে আনন্দ পাবে না। ও মনের দিক দিয়ে আনন্দ তখন পাবে, ও কিষানগঞ্জের বাড়ি ভুলে গেছে। ওই বাড়িটাতে যদি খাওয়া দাওয়া দিই আর না দিই, মোটর সাইকেলে করে যদি একটু পৌঁছে দিই, তাহলে সব থেকে বেশি আনন্দ পাবে। ও আনন্দ পাবে কি পাবো না? পথ হারানো লোক, তার যদি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হয়, সব থেকে বেশি আনন্দ পাবে কি পাবে না? পাবে। তাহলে আমরা মুসলমানরা এসেছি কোথা থেকে?
জান্নাত থেকে, তাই না? এখন আমরা এখানে এসে পৃথিবীতে পথ হারিয়ে ফেলে দিয়েছি। আমরা যা কাজ করছি জান্নাতে আর পৌঁছাতে পারবো বলে মনে হয়? হয় বলুন না। প্রকাশ্যভাবে হাদিসে নিষেধ করা আছে যে তোমরা যেন গাঁটের নিচে পুরুষ মানুষরা কাপড় যেন পরো না, তাহলে তোমার পা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এটা হাদিসে আছে না নেই? আছে। বলুন, এইটা শোনার পরেও আমি বা আপনি কেউ গাঁটের উপরে কাপড়টা পরতে পেরেছি? পারিনি। দাড়ি এটা একটা মূল্যবান সুন্নাত, তাই না? এটা আমরা কেউ রাখতে পেরেছি? পারিনি। খাদ্য হালাল খেতে হবে, কেউ আমরা হালাল খাদ্যর ব্যাপারে আগ্রহী হয়েছি? হইনি। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবী নামক জায়গাতে এসে আমরা মূল জায়গা রাস্তা হারিয়ে ফেলে দিয়েছি। কি বললাম বুঝলেন? তাহলে আমাদের এখন এমার্জেন্সি পৌঁছাতে হবে কোথায়? কোথায়? জান্নাতে। আমরা কিন্তু এখানকার পৃথিবীর প্রাণী নয়। এখানে শায়েখরা অনেক বসে আছেন, আমার থেকে অনেক জ্ঞানী মানুষ। আমি একেবারে কিচ্ছু জানি না, তবে একেবারে যে বোকা তাও নয়। কি বললাম বুঝলেন? পৃথিবীতে আমরা পৃথিবীর প্রাণী নয়, ওই জন্য পৃথিবীর কোনো আবহাওয়ার সঙ্গে আমাদের ঠিক অ্যাডজাস্ট হয় না। হয়? হয় না। এখন শীতকাল, সবার গায়ে জ্যাকেট, জ্যাকেট আছে না? আচ্ছা, আপনি পৃথিবীর অন্য কোন প্রাণী দেখেছেন যে শীতকালে জ্যাকেট আর মাফলার ব্যবহার করে? দেখেছেন? দেখেননি। আমরা ভাত রান্না করে ফুটিয়ে খাই, গোস্ত মশলা দিয়ে রান্না করে তবে খাই। আচ্ছা, পৃথিবীর মানুষ ছাড়া অন্য কোন প্রাণী আছে যে প্রাণীটা রান্না করে খায়? দেখেছেন? না। আচ্ছা, আপনি কোনোদিন দেখেছেন যে রাস্তায় কোনো কুকুর ঘুরছে হাতে লাইট নিয়ে? রাতের বেলা চলতে অসুবিধা হচ্ছে বলে দেখেছেন? দেখবেন না। মানুষ চলতে পারে অন্ধকারে, কি লাগে তার? লাইট লাগে। গরমের সময় দেখেছেন যে কোনো প্রাণী পাখা চালিয়ে ঘুমাচ্ছে? দেখবেন না। মানুষ পাখা চালিয়ে ঘুমায়, তার মানে বোঝা যাচ্ছে ও এখানকার লোকই নয়। কি বললাম বুঝলেন? ও এখানকার লোকই নয়, ও হচ্ছে সুখের জায়গার, শান্তির জায়গায়, স্বাচ্ছন্দ্যের জায়গার মানুষ, অর্থাৎ জান্নাতের সুখে শান্তিতে থাকা মানুষ। ও পৃথিবীতে এসে গরম সহ্য করতে পারছে না, ঠান্ডা সহ্য করতে পারছে না, বর্ষার বৃষ্টি সহ্য করতে পারছে না, রাতের অন্ধকার সহ্য করতে পারছে না। পারছে না। আসলে তো আমাদের এই অভ্যাস নেই শীতকালে বসবাস করার। আমরা তো ছিলাম জান্নাতে। জান্নাতে ছিলাম না? জান্নাতে। আমি বলেছি কল্যাণ আর অকল্যাণ, এই ব্যাপারে কিছু কথা বলবো। কল্যাণময় কাজ করলে থাকার জায়গা হবে কোথায়? জান্নাত। আর অকল্যাণ অর্থাৎ খারাপ কাজ করলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। প্রতিটা নবীদের ডিউটি ছিল এটা, যে পথ হারা মানুষকে সঠিক পথ দেখিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। ইনশাআল্লাহ আমাদের যে জায়গাগুলো ভুল ত্রুটি রয়েছে সেই কিছু কিছু জায়গার আমি আপনাদেরকে ধরিয়ে দেব। ইনশাআল্লাহ আজকে থেকে ছেড়ে দেবো। ইনশাআল্লাহ আজকে থেকে ছেড়ে দেবো। ইনশাআল্লাহ। কই কারা কারা ছাড়বেন? ছেড়ে দিবেন সবাই? সবাই ছেড়ে দিবেন। আসলে কথা তো একটু মেপে হিসাব করে বলতে হয়, উল্টো পাল্টা সব জায়গায় তো হাত তুললে হবে না। আপনি আগে মানতে পারবেন কিনা দেখুন আমাদের কোন কোন জায়গাগুলো খারাপ, সেই জায়গাগুলোর কারণে আমরা রাস্তা ঠিক ধরে জান্নাত যেতে পারছি না। কোন কোন জায়গায়? এই দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা বলুন তো, এই অর্থটাই করে যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু মারাত্মক ভুল হচ্ছে। মারাত্মক ভুল। তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে কি বাঁচাও, তাই না? আচ্ছা বলুন, আমি মুমতাজুল ইসলাম, আমি আমার বেটাকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখি? রাখি না। কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে এখানে পদ্ধতি কি?
পদ্ধতি হচ্ছে এই যে আপনার বেটা যে অন্যায় কাজের সঙ্গে যুক্ত, আপনার বেটাকে সেই অন্যায় কাজ থেকে আপনি হটিয়ে নিয়ে চলে আসুন, তাহলে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। হাদিসে আছে আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ, তাই না? আর একটা পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। পবিত্রতা বলতে কি কি বলুন তো? পবিত্রতা বলতে, পবিত্রতা বলতে পেচ্ছাপ ফিরে পানি নেওয়া, তাই তো? পবিত্রতা মানে স্বামী স্ত্রী মেলামেশা করে গোসল করে নেওয়া, তাই না? পবিত্রতা মানে পায়খানা করার পরে মলদারটা ভালো করে পরিষ্কার করে নেওয়া। আমরা এটাই বুঝেছি সারা জীবন যে পেচ্ছাপ ফিরে পানি নেওয়াটা ঈমানের অঙ্গ। জি না, এটা আমাদের বুঝতে ভুল হয়েছে। পবিত্রতা ঈমানের অঙ্গ মানে এটা যে একটা মানুষ ঈমান আনার পরই প্রত্যেক অপবিত্র জিনিস থেকে নিজেকে আটকিয়ে রাখবে, এইটাই হচ্ছে তার ঈমানের মূল বিষয়। মদ, মদ এটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। এই পবিত্রতা থেকে চলে আসতে হবে। ভাইয়ের জমি ফাঁকি দিয়ে দিয়েছেন, সেই জমিতে ধান চাষ করে চাল তৈরি করে ভাত খাচ্ছেন, বলুন তো ওই ভাতটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। বুনের জমি দেননি, ফাঁকি দিয়ে দিয়েছেন, বলুন তো ওই জমি থেকে যে ফসলটা আপনি চাষ করে খাচ্ছেন এটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। তার মানে বোঝা যাচ্ছে এই সমস্ত যত অন্যায় সমস্ত কিছু কি অপবিত্র। এই অপবিত্র জিনিস থেকে আপনাকে দূরে চলে আসতে হবে, তাহলে এটা হচ্ছে ইমানদারের একটা অংশ। তার মানে বোঝা যায় যে একটা ইমানদার মানে হারাম খেতে পারে না, পাপ করতে পারে না, পরের জমি ফাঁকি দিতে পারে না, কাউকে গালি দিতে পারে না, কাউর সঙ্গে অসৎ ব্যবহার করতে পারে না, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখে। এটাই হচ্ছে একটা ইমানদারের অংশ, পবিত্রতা। আমরা অনেক জিনিস বুঝতে ভুল করি। জাহান্নাম থেকে বাঁচাও মানে জাহান্নাম থেকে বাঁচানোর কারো ক্ষমতা নেই। আপনার বেটা ভুল পথে চলছে, আপনার বেটি ভুল পথে চলছে, ওই ভুল পথ থেকে টেনে আনার নাম হচ্ছে ওয়াহলিকুম নার। তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। আমাদের সমাজে কয়েকটা কাজ আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জাহান্নামীদের তালিকা দিয়েছেন। জাহান্নামীদের এক, আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআন, আম্মা পাড়াতে সূরাগুলি আছে সকলের মুখস্থ। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ, ক্ষতি, অকল্যাণ তাদের জন্য যারা মানুষের সামনে আর পিছনে যারা গীবত পরনিন্দা করে। এই খারাপিটা আমাদের ভিতরে আছে। আপনাদের ঝাড়খণ্ডে, আপনাদের বিহারে গীবত পরনিন্দা হয়? হয়? হয়। চায়ের দোকানে 5 টাকার চা খায় আর 1.5 ঘন্টা বসে বসে এর বইয়ের কথা, ওর বেটির কথা, এর বেটার কথা এই আলোচনা হয়। হয় কি হয় না? হয়। একটা লোক দুতলা বাড়ি করেছে, দুতলা বাড়ি করেছে, তা চায়ের দোকানে বসে গল্প করছে কি ব্যাপার আব্দুল্লাহ দুতলা হঠাৎ বাড়ি করলো, টাকা কোথায় পেলো? তা আর একজন তখন বসে বসে বলছে ওরে জানিস না ও সেই পাটনাতে রাজমিস্ত্রি ঠিকাদারি করতে গিয়ে 10 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। আর একজন বলছে আরে ও যে টাকা ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি বলতে গেলে কেন যে টাকা ঝেড়ে নিয়ে এসেছে? তুমি কেন বললে এটা? এটা তো আন্দাজে বললে। আন্দাজে বললে না? আন্দাজে। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বাযাজ-জান্নি ইসমুন, তোমরা অধিক ধারণা করা থেকে বাঁচো। ধারণা বেশিরভাগ মিথ্যা এবং পাপ। আমরা ধারণা করে কথা বলি না? বলি কি বলি না? অনেক সময় বলি, গীবত করি না? করি। এর কথা ওর কথা
ওই ওর বইয়ের কথা, এর বেটির কথা, চায়ের দোকানে বসে, আজকাল চায়ের দোকান তো দূরের কথা, মসজিদে নামাজ পড়ার পরেও দেখছি মুসল্লিরা বসে বসে গীবত করছে না? একজন মুসল্লি আর একজন মুসল্লির গীবত পরনিন্দা করছে না? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায়। যদি বলছেন পিছনে বললে না হয় বদনাম হয়, গীবত হয়, সামনে বললেও কি গীবত হয়? জি হ্যাঁ হয়। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে গীবত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা তুমি বলো যে তোমার ভাই সেই কথাতে কষ্ট পায়। সাহাবীরা বলছেন, আল্লাহর রাসূল, যদি ভাইয়ের ব্যাপারে ওই কথাটা বলি আর সেটা যদি অরিজিনাল ভাইয়ের ভিতরে যদি সে কাজ হয়েই থাকে বা সে জিনিসটা যদি থেকেই থাকে, তার নাম কি গীবত? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ গীবত। যদি তার ভিতরে না থাকে তাহলে তার নাম অপবাদ। আমি মমতাজুল ইসলাম এখানে এসেছি তখন বাজে 8:30 থেকে 9টা এসেছি। সেই থেকে ঘরে বসেছিলাম, স্টেজে এসে বসেছি 35 থেকে 40 মিনিট বসেই ছিলাম, আদায় চলছিল। যাই হোক, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিছু নেই, মাদ্রাসা কমিটি ভালো বোঝে। তা আমি মসজিদে নামাজ পড়তে ঢুকে আপনাদের মসজিদের একটা ঘড়ি খুব সুন্দর টাঙানো ছিল, ঘড়িটা আমি চুরি করে নিয়েছি। কেউ দেখতে পাইনি, আপনি নিজে একা দেখতে পেয়েছেন, একাই দেখতে পেয়েছেন, কেউ দেখতে পাইনি। সকাল হলো, আমি ট্রেনে করে এসেছিলাম, বাড়ি যেতে পারিনি। সকালে চায়ের দোকানে চা পান করতে গেছি। আপনি চায়ের দোকানে বসে 10 জন লোক ছিল, সেই 10 জন লোকের সামনে বলছেন, বক্তা মমতাজুল সাহেব, আপনি যে আমাদের ঘড়ি মসজিদ থেকে চুরি করলেন, এটা কি ঠিক হলো? আচ্ছা বলুন তো, 20 জনের সামনে যে এই কথাটা বললো, আচ্ছা বলুন, এই কথাটা বলার কারণে আমার লজ্জা লাগবে কি লাগবে না? লাগবে। এটার নাম গীবত। যদি আমি ঘড়ি চুরি না করি, আমার দেওয়া হলো অপবাদ। এবার আর একটা কথা বলি, সারা পৃথিবীতে যত যুদ্ধ, সারা পৃথিবীতে যত বিপর্যয়, সারা পৃথিবীতে যত সাম্প্রদায়িকতা, সারা পৃথিবীতে যত অশান্তি, ঝগড়া, মারামারি, জিহাদ, যুদ্ধ, যা কিছু হয়েছে, সমস্ত কিছু হয়েছে এই জায়গাটার কারণে। কি বললাম বুঝলেন না? এই মুখ, এই জায়গাটার কারণে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনি আমাকে বলছেন, আসসালামু আলাইকুম, একটু দাঁড়ান মাওলানা সাহেব। আমি সালামের জবাব দিয়ে দাঁড়িয়ে গেলাম। আপনার প্রয়োজন কথা ছিল, কথা মিটিয়ে দিলেন। আমি যাচ্ছিলাম, আপনি পিছন দিক দিয়ে বলছেন, এই শালার বেটা, শালা দাঁড়া। আচ্ছা বলুন তো, এই ভাষাটা যদি বলেন, আমি রাগ করব কি করব না? করব, করব। তাহলে রাগ করে আমি আপনাকে আবার একটা গাল দিব, যে দুজনের মারামারি হবে, আপনার বেটা আসবে, আমার বেটা আসবে, এসে মাথা ফাটাফাটি করে মরবে, তাই না? তাহলে এই যে মাথা ফাটাফাটি করে মরলো, এর মূল ঝগড়াটা লাগিয়েছে কে? এই যে আসসালামু আলাইকুম শায়েখ, একটু দাঁড়ান, এটা একটা শব্দ। এই শালার বেটা, শালা একটু দাঁড়া, এটা একটা, তাই না? দুটোর মধ্যে ডিফারেন্স আছে না নেই? আছে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার এই জায়গাটা আর দুটো জাঙ্গের মাঝখানে তার লজ্জাস্থানের যদি জিম্মাদারি নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নিচ্ছি। গীবত, পরনিন্দা করবেন না, কারোর পিছনে কথা বলবেন না। এই চরিত্র আমাদের আছে না নেই? আছে, আছে। এই চরিত্র থাকার কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি করা সুন্দর জান্নাত থেকে বঞ্চিত হচ্ছেন। মাথায় রাখবেন, এটা একটা পৃথিবীর সবথেকে বড় পাপ। একটা কথা আছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত, পরনিন্দা জিনার থেকে ভয়াবহ পাপ। যদিও হাদিসটা ঠিক নয়।
জেনার থেকে ব্যভিচার বড় পাপ বা ব্যভিচারের থেকে জেনা বড় পাপ, এই হাদিসটা ঠিক নয়। কিন্তু বাস্তবতায় যদি দেখেন তাহলে অরিজিনাল কিন্তু জেনার থেকে গীবত আরো বড় পাপ। রাত 12টার সময়তে আমি আমার মামাতো বোনের সঙ্গে পাপ করেছি, অবৈধ সম্পর্ক করেছি। জি, ভালো করে বুঝুন। এশার আজান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার মনে আল্লাহর ভয় ঢুকে গেল। আমি মনে মনে ভাবলাম, আমি রাত 2টোর সময়তে আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচার করেছি। পৃথিবীর কেউ দেখতে পাইনি, ওটা দেখেছে কে? আল্লাহ। আমার রাতের বেলা ঘুম হয়ে গেল। তারপরের দিন রাতের বেলা আমার মনে ভয় ঢুকে গেল যে কেউ যদি দেখতে পায় আর না পায়, দেখে কে? আল্লাহ। আমি দোয়া করতে শুরু করে দিলাম, রব্বানা আতিনা, আল্লাহ গো দয়াময় মেঘের বাণী করে তুমি আমার পাপ দেখতে পেয়েছো। আমি আমার মামাতো বোনের সঙ্গে পাপ কাজ করেছি, পৃথিবীর কেউ জানে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। 1 বার 2 বার 3 বার 4 বার 10 বার, 1 দিন 2 দিন 20 দিন যাবত দোয়া করছি। বলুন তো দেখি, আমার এই দোয়া করার কারণে আমার এই পাপটা ক্ষমা হবে কি হবে না? পাপ ক্ষমা হয়ে যাবে। আমার মামাতো বোন বা আমার ফুফুতো বোন, তার মনে আল্লাহর ভয় চলে এলো। সেও দোয়া করছে, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। মুমতাজুল ইসলামের সঙ্গে আমি এ পাপ করেছি, 1 দিন 2 দিন 3 দিন 20 দিন পরে আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবে। এর নাম হচ্ছে ব্যভিচার বা জিনা। সাক্ষী নাই, কেউ নাই, মাপ হবে কি হবে না? হবে। তওবা যদি আপনি করেন অবশ্যই আপনার মাপ হবে। এবার আপনাকে আর একটা কথা জানাই, আপনি চায়ের দোকানে বসে আমার বদনাম করেছেন, খুব ভালো করে বুঝবেন, বদনাম করে দিয়েছেন। বদনাম করে দেওয়ার পরে গীবত যে বড় পাপ, এই হাদিসটা যখন আপনি শুনলেন তখন আপনার মনে আল্লাহর ভয় চলে এলো। আপনি তখন আমার কাছে এসে বলছেন, ভাই আপনার নামে বদনাম করেছি, আপনি দয়া করে আমাকে একটু ক্ষমা করে দেন। আমি বললাম, ঠিক আছে ভাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বদনাম যে করেছিল সে আমার কাছে এসে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। বলুন তো, আমি ক্ষমা করার পরেও তার ক্ষমা হলো কি হলো না? হলো কি হলো না? মানে এরা কিছু বুঝেই না। বলছি, তার পাপ ক্ষমা হবে? হবে না, হবে না। কারণ হচ্ছে এই যে ও যে চায়ের দোকানে বসে আমার বদনাম করেছে, ওই দোকানে আরো 20টা লোক ছিল। আমার কাছে নয় ক্ষমা চাইলো, কিন্তু ওই 20 জন তো আরো 20 জনকে বলেছে, তারা তো আরো 20 জনকে বলেছে। তার মানে বোঝা যাচ্ছে পাপের বাচ্চা হয়েছে, তাই না? আমার নয় ক্ষমা করে দিলাম, কিন্তু এই যে এ শুনেছে সে শুনেছে, এরকম করতে করতে যে পাপটা বেড়ে গেছে, এর জন্য কি আর ক্ষমা পাওয়া যাবে? যাবে না। ইসলামে একটি মাত্র পাপ আছে, যে পাপ জীবনেও ক্ষমা পাওয়া যায় না, তার নাম গীবত। ক্ষমা পাবার একটা মাত্র নিয়ম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটা হলো এই যে তুমি তোমার ভাইয়ের যে মজলিসে গীবত করেছো, পরনিন্দা করেছো, তোমার ভাইয়ের ওই মজলিসে তুমি বেশি করে প্রশংসা করবে। আর দ্বিতীয় নম্বর হলো এই, তোমার ভাইয়ের ভিতরে যদি সেই পাপ যদি থাকে, তাহলে তুমি তোমার ভাইয়ের জন্য বেশি করে দোয়া করবে। তাহলে হয়তো তোমার গীবতের পাপ ক্ষমা হতে পারে, তাছাড়া জীবনে কোনোদিন আর ক্ষমা করা হবে না। কি বললাম বুঝলেন? যার বদনাম করেছেন তার বেশি করে নাম করুন। আবার 2, যার বদনাম করেছেন তার জন্য দোয়া করুন, তাহলে গীবত করার পাপ ক্ষমা হতে পারে। চলুন, গীবত কত ভয়ঙ্কর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে তিনি মিরাজে যাচ্ছিলেন। কোথায়?
মিরাজে যাচ্ছিলেন, যাবার সময়তে রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই, আল্লাহ রসুল বলছেন যে আমি একটা নদীর পাড় দিয়ে যাচ্ছি, সেই নদীটা ও রক্তের নদী, ফুটছে, রক্তের পানিটা যেন টকবক টকবক করে ফুটছে। একটা লোককে দেখলাম ওই রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। লোকটা বারবার নদীর পারে আসার চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে। আর ফেরেশতাদের দেখলাম তারা হাতে আছে বড় বড় পাথর, ওই রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লোকটির মাথাতে বারবার যেন পাথর দিয়ে আঘাত করছে। তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার মাথাটা সাথে সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বলছেন জিবরিলকে, জিবরিল এই লোকটি কে যার মাথাতে পাথর মারা হচ্ছে, মাথাটা ভেঙে চৌচির হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, লোকটি কে? জিবরিল আমিন বলছেন এটা হচ্ছে আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। আপনাদের বিহারে চলে না তো সব সুদ টুদ? চলে, চলে, সব জায়গাতেই চলে, তাই না? মানে সব কিছু উল্টা চলছে, সব কিছু উল্টা। উল্টা নয়, উল্টা। জি, দান করেছে মানুষ মাদ্রাসাতে, হয়তো তাদের ভিতরে সুদের টাকাও ঢুকে থাকতে পারে, পারে কি পারে না? পারে। আল্লাহ দেখছে দুটো অপশন, ও দানই তো বটেই, দান করেছে, টাকা মহব্বতের জিনিস, তাই না? টাকা মহব্বতের জিনিস, ও দান করেছে, দানই বটে, কিন্তু সুদ জোর ভিতরে ঢুকে আছে, তাই না? মানে আল্লাহ কি যে করবে, সুদ ঢুকে আছে, আপনি বুঝে নেন। আমার আগে একটা বক্তা বক্তব্য রাখছিলেন, ওই যে ডাক্তার ভাই 5,000 টাকা দিয়েছেন। আপনি ডাক্তারি করেন তো? ডাক্তারি করেন? ডাক্তারি করেন। তা বক্তা সাহেব দোয়া করছিলেন আল্লাহ যাতে ওর ব্যবসাতে বরকত দেয়। ওর ব্যবসাতে বরকত দেওয়া মানে লোক অসুস্থ হোক, এটাই তো। ডাক্তারের জন্য দোয়া করছে বক্তা যে আল্লাহ যেন ওর ব্যবসাতে বরকত দেয়, তার মানে লোক সব বিপদে পড়ে যাক, অসুখে পড়ে যাক, এটাই তো দোয়া করছে, তাই না? আমি ওনার ভুল বলছি না, আল্লাহর কসম, আমি ওনাকে কিছু বলছি না, বোঝানোর জন্য একটা কথা বলছি। আল্লাহ এখন বক্তার এই দোয়া কবুল করবে, আবার যে অসুখে আছে সে দোয়া করছে যে আল্লাহ আমাকে সুস্থতা দাও যাতে ডাক্তারের কাছে যেতে না হয়। কি বলছি বুঝতে পারছেন না? তা দান আপনি করেছেন এটা ঠিক, কিন্তু দানের টাকাটা ঠিক জায়গা থেকে এসেছে তো? ঠিক জায়গা থেকে এসেছে? অত সহজ? তাহাজ্জুদ পড়লে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়, তাই না? একটা লোক সেজদাতে মারা গেছে, তাহাজ্জুদ পড়তে পড়তে সেজদা দিয়ে মারা গেছে। আচ্ছা বলুন তো, লোকটা জান্নাতে যাওয়া সম্ভব না, না জাহান্নামে যাওয়া সম্ভব না? এটা যেমন তেমন কোন উত্তর দেন। জান্নাতে, তাহাজ্জুদ নামাজের জন্য, তাই না? তাহাজ্জুদ নামাজে মারা গেছে মানে কি? বিশাল ইমানদার লোক, পাড়ায় আলোচনা হয় কি হয় না? হয়। তাহাজ্জুদ পড়েই যে লোকটা মারা গেছে বলে জান্নাতে যাবে এমন কথা নয়। ওকে প্রথম জিজ্ঞেস করা হবে যে এশার নামাজ পড়ে যে চাল দিয়ে ভাত খেয়েছো, চাল কোথা থেকে এসেছে বল আগে। কি বললাম বুঝলেন না? কোন জমির চাল এটা বল। ওই জমির চাল বাপকে ডাক্তারখানায় যাবার নাম করে টিপসই দিয়ে বুনের জমি লিখে নিয়েছে, এরকম লোক আছে না নেই? আছে। এখন ওই জমির চাল খেয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে। আমাদের সমাজ তো অধঃপতন হয়ে গেছে। হাজি সাহেব হজে যাওয়ার আগে বেটা বেটিদের ডেকে ডেকে বলছে আয় তোরা সবাই আয়, জমি জায়গা ভাগ করে দিয়ে যায়, আর বেঁচে আসবো কিনা তার ঠিক নেই, ওখানে গিয়ে মরেও যেতে পারি, বয়স তো হয়েই গেল। ছেলে মেয়েদের বসিয়ে মেয়েগুলোর মাথায় হাত বোলাচ্ছে আর বলছে মা তোদেরকে একটা কথা বলবো। তা বলছে আব্বা কি বলো? তা বলছে এই রাস্তার ধারে যে 1.5 বিঘে জমিটা রাস্তার মেন ফন্ডে, এটা তো 4 ভাইকে দিচ্ছি, তোরা যেন কিছু মনে করিস না। আর ওই বিলের ধারে যেটা 12 মাসে 7 মাস পানি জমে থাকে, ওই জমিটা তোরা 4 গুণে ভাগ করে নিস, মা কিছু মনে করিস না। মেয়ে বাপের উপরে কিছু বলতে পারলো না। হাজি সাহেব হজে যাওয়ার আগে জমি ভাগ করেছে, মেন পজিশনের জমিগুলো সব বেটাদের দিয়েছে, আর বেটিদেরকে ওই বিলের ধারে জমিগুলো ওইগুলো দিয়ে হজ করতে গেছে। আমি মনে মনে ভাবি যে প্লেন ভেঙে যাবার কথা,
ও যে সর্বনাশ করে গেছে এখান থেকে, ও প্লেন ভেঙে পড়ে যাওয়ার কথা, কিন্তু প্লেন ভাঙেনি কেন? অন্য ইমামদার হাজী সাহেব ছিল তাই। তাছাড়া ও যদি একা হতো, ও মোটামুটি দুবাই পৌঁছানোর আগেই ভেঙে পড়ে যেত। মানে ফেরেশতারা বুঝতে পেরেছে যে কি মাল যাচ্ছে এবার মক্কাতে। এরকম লোক আছে না নাই? হজ করতে যাবে হাজী সাহেব, 5 লাখ টাকা ব্যাংকে জমা রেখেছে 3 বছর যাবত। 3 বছর, কত? 3 বছর। আচ্ছা, ব্যাংকে টাকা জমা রাখলে টাকা বাড়ে না কমে? হ্যাঁ, বাড়ে। হাজী সাহেব 5 লাখ টাকা জমা রেখেছিল, টাকা 3 বছর পরে যখন তুলতে যাচ্ছে তখন মনে টাকা তুলে এনেছে 5,35,000। হাজী সাহেব ভাবছে মনে হয় ব্যাংকের ম্যানেজার খুশি করে দিয়েছে। ও ভাবছে 5 লাখ হজ হাউসে জমা দেবো, আর এই 35,000 ওখানে খেজুর কিনে আনবো আর জমজমের পানি। আচ্ছা বলুন তো, হাজী সাহেবের প্লেন ভেঙে যাবার কথা কি কথা নয়? এই 35,000 টাকা কোথা থেকে এসেছে? টাকার বাচ্চা হয়েছে, এর নাম সুদ, হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যত বিধি বিধান আছে, যত আদেশ নিষেধ আছে, এত নিকৃষ্ট কোন শব্দ ব্যবহার করেনি যে শব্দটা সুদের ব্যাপারে ব্যবহার করেছেন। তিনি বলেছেন 1 দিরহাম অর্থাৎ 1 টাকা যদি কেউ সুদের টাকা খায়, তার মায়ের সঙ্গে জিনা করার সমপরিমাণ পাপ। আচ্ছা, এখানে যারা বসে আছেন মাকে সবাই ভালোবাসি, বাসি কারা কারা হাত তুলুন তো একবার। সবাই বাসেন, তাই না? সবাই বাসেন। আপনার মা কিন্তু আর বেঁচে নেই। আপনার মা ছিল এই গ্রামের সবথেকে ইমানদারিনী নারী। ইমানদারিনী নারী নয়, সবথেকে আল্লাহওয়ালি মেয়ে। আপনি একজন ভাগ্যবতী নারীর পেট থেকে পৃথিবীতে এসেছেন। আহারে, যে মা আপনাকে পেটে ধারণ করেছে, যে মা আপনার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করেছে, যে মা আপনার নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, সেই মা মারা গেছে, চোখ দিয়ে পানি পড়ে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোক সুদের টাকা খায় তার সবথেকে ছোট পাপ হচ্ছে এই যে সে তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ, এই পাপ তার হয়। আপনার মা কবরে চলে গেছে, কত নোংরা কথা যে মায়ের সঙ্গে ব্যভিচার করলে এই পাপ হবে। তুমি যদি সুদের টাকা খাও, এখনো অনেক লোক আছে না এই কাজে যুক্ত আছে। দয়া করে বলছি ভাই, এইসব ব্যাপার থেকে বেঁচে আসুন। এগুলো অকল্যাণ, কল্যাণ নয়। আল্লাহর নবী বলেন, আমি আর একটু আগিয়ে গেলাম মিরাজের রাত্রিতে, একদল লোককে দেখলাম, সেই লোকগুলোর হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা আছে। কি দিয়ে? তামা দিয়ে তৈরি করা আছে। আর দেখলাম কি, নিজের নখ দিয়ে নিজের মুখের গোস্তটা, নিজের বুকের গোস্তটা, চামড়াগুলো যেন ছিঁড়ে 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 যেন ফেলছে। আমি জিবরিলকে বললাম, ও জিবরিল, এরা কারা? এরা কারা? এরা কারা যারা নিজেদের নখ দিয়ে তাদের মুখের গোস্তটা ছাড়িয়ে ফেলছে? তখন জিবরিল বলছেন, ও দয়ার নবী গো, এরা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই সমস্ত দলের মানুষেরা। তারা কি করত না গীবত করত, চগলখড়ি করত, এর কথা ওকে গিয়ে বলে লাগিয়ে ঝামেলা বাঁধিয়ে দিত। এই লোকদের এই রকম ভাবে সাজা কিয়ামত পর্যন্ত হতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। সমাজ কেমন চলছে দেখুন। ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম, খুব হাসছে দাঁত বার করে। বলছে, আপনার মতো ভালো ইমাম সাহেব আমাদের এলাকাতে একটাও নাই। আমি 30 বছর নামাজ পড়ছি, কিন্তু আপনার মতো লোক খুঁজে পাইনি। আপনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন, আর আপনার মানে ব্যবহারটা এত সুন্দর, আমাদের খুব ভালো লাগে। কে বলছে? ফজরের নামাজ পড়ে একজন পাক্কা নামাজি বলছে, আপনি খুব ভালো লোক। জোহরের সময় ইমাম সাহেবের বউ ফোন করেছে, বেটাটার খুব পাতলা পায়খানা, মনে হয় অক্সিজেন দিতে হবে বা মনে হয় সিলাইন দিতে হবে, তাড়াতাড়ি করে বাড়ি এসো। তাই ইমাম সাহেব জোহরের আগেই মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে গেছে, কাউকে বলার টাইম পাইনি।
এখন যে লোকটা ফজরের নামাজের পর ইমাম সাহেবের তারিফ করেছে, ওই লোকটা জোহরে গিয়ে দেখছে ইমাম সাহেব নাই। তখন বলছে ইমাম সাহেব গেল কোথায়, কোথায় গেল, কাউকে বলে গেছে, এই গেছে তাই গেছে, বলছে না। তখন লোকটা বাড়ি আসার সময়তে ফটিকের চায়ের দোকানে বসে বসে বলছে ইমাম সাহেবের সব ভালো, শালা খুব বেশি কামাই করে, একে চাকরিতে না রাখাই ভালো। ভালো করে বুঝবেন, বুঝছে কে না রাখাই ভালো চাকরিতে। অথচ ফজরের নামাজের পরে বলেছে আপনার মতো ইমাম সাহেব এলাকাতে একটাও নাই, খুব ভালো ইমাম সাহেব। আর এই লোকটাই জোহরের সময়তে 2 নম্বরই কথা বলছে। বলছে কি বলছে না, একই পাক্কা মুনাফিক, একই মুনাফিক। আর এখানে যদি ইমাম সাহেব ভাইরা কেউ থাকেন তাহলে আপনি জেনে নেন, আপনার কোনোদিন যদি চাকরি মসজিদ থেকে যদি যায়, একটা লোকের কারণে যাবে। এক, যে লোকটা আপনার কাছে বসে গুজুর 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 করে, আর আপনার ভাত আনলে তরকারি ভালো হলে বাড়ি থেকে ভাত এনে একসঙ্গে বসে খায়, আর যে আপনাকে বেশ জুত করে একটা পান এনে খাওয়ায়, আপনার চাকরির যদি কোনোদিন 12টা বাজে তা এই লোকটার জন্যই বাজবে। কি বললাম বুঝলেন? সব মসজিদে দেখবেন এরকম 3-4টে লোক থাকে, সব সময় ইমাম সাহেবের কাছে গুজুর 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 গুজুর, আর সব থেকে বেশি বেড়া লাগায় ওই লোকটাই, সব থেকে বড় মুনাফিকের পাঠ করে এই লোকটা। কারণ ওই ইমাম সাহেবের সব গোপন তথ্য জানে। গ্রামের সেক্রেটারি কিন্তু জানে না, গ্রামের চ্যাংড়া ছেলেরাও সব জানে না, জানে জানে না, ওই জানে। খুব সাবধান, গীবত পরনিন্দা মারাত্মক বড় পাপ। এই পাপ করলে সহজে জান্নাত পাওয়া যায় না। আকবারুল কাবায়ের অর্থাৎ বড় বড় পাপ। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করুক, বলুন আমিন আমিন। আল্লাহ তাআলা তারপরে বলছেন অকল্যাণ কিসে, আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে গুনে গুনে রাখে। আজকে 1 লাখ, কালকে 2 লাখ, তারপরের দিন 6 লাখ, তারপরের দিন 1 কোটি টাকা যারা গুনে গুনে রাখছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা মনে মনে ভাবে যে এই টাকাই আমাকে বাঁচাবে, এই টাকাই আমাদের সব, এই আমাকে রক্ষা করবে বিপদ আপদ হলে। আচ্ছা বলুন তো, এই ধারণা আজও পর্যন্ত অনেক মানুষের আছে না নাই? আছে। টাকা ইনকাম করে জমা করে করে রাখছে, রাখছে না? বলছে টাকা আমাকে বাঁচাবে। অনেকজনকে বলছি চাচা নামাজ পড়তে যাবে না, আজান হয়ে গেল, বলছে নামাজ পড়ে তুই কি পেয়েছিস? হ্যাঁ, নামাজ পড়ে তুই কি পেলি? সেই তোর মাটির ঘর, মাটির ঘরই আছে। আমি নামাজ না পড়ে দেখ 2 তলা বাড়ি হাঁকিয়ে দিয়েছি। বলছে কি বলছে না? একজনকে বলছে চাচা দাড়ি রাখো, বলছে তুই দাড়ি রেখে কি পেয়েছিস? বরঞ্চ সাবান বেশি খরচা হয়েছে, তেল বেশি মাখতে হয়, আমি দাড়ি না রেখেও তো সবকিছু পেয়ে যাচ্ছি, আমি কেন রাখতে যাব? এরকম লোক মার্কেটে আছে না নেই? চাচা নামাজ পড়বে না গো, বলছে নামাজ পড়ার টাইম আছে, এখন তো সবে 30 বছর, এখন বেটা বেটিদের ভবিষ্যৎ করি, তারপরে তো নামাজ পড়বো। বলে কি বলে না? বেটার ভবিষ্যৎ করছে, হারাম হালাল বাছাই নেই, বেটার ভবিষ্যৎ। এই বোকা কোথাকারে, তুমি বুঝো ভবিষ্যৎ কারো বলে? এই চাচা আপনি আমার ভাষা বুঝতে পারছেন? এখানে আসুন তো, আপনি এখানে আসুন, কিছু ধরবো না, আসুন এখানে আসুন। জুতো পড়তে হয় না, থাক, আবার গিয়ে তো বসবেন। হ্যাঁ এখানে আসুন। এই দেখুন দুনিয়া দুনিয়া করছেন তো, দুনিয়া কি এই লোকটাকে দিয়ে আপনাকে বোঝাই। আল্লাহর কসম আমি এনাকে অপমান করার জন্য ডাকিনি। আমার আব্বার থেকে ওই লোকটার বয়স বেশি, আমার আব্বার বয়স 55-56 বছর, তার মানে এই লোকের বয়স বেশি আমার আব্বার থেকেও। আল্লাহর কসম দিয়ে বলছি অপমানের জন্য ডাকিনি, আপনাকে দিয়ে আমি মানুষদেরকে একটা শিক্ষা দিচ্ছি। এক, আপনার বয়স কত? 60 বছর। আপনার আব্বা বেঁচে আছে? কতদিন আগে মারা গেছে? 25 বছর হয়ে গেল। এদিকে দেখুন, আমি আপনাকে একটা নতুন জিনিসের অভিজ্ঞতা দিচ্ছি। তাহলে আপনার বয়স 60 বছর, স্টেজে যারা আছেন সবাই দেখুন, আপনার আব্বা মারা গেছে 25 বছর। আচ্ছা আপনি ইমানদারির সঙ্গে বলবেন, সত্য হোক মিথ্যা হোক, যেটাই হোক সেটাই বলবেন। এক। আচ্ছা বলুন, এই 25 বছরে কোনোদিন আপনি আপনার বাপের কবরের সাইডে দাঁড়িয়ে বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও?
আচ্ছা যান যান যান, আপনি এটা জিজ্ঞেস করার জন্য যান, গিয়ে বসে যান। তাহলে উনি একদিনও কবরের কাছে গিয়ে বলেনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওই লোকের আব্বাও কিন্তু টাকা পয়সা জমা করেছিল ওর ভবিষ্যতের জন্য, করেছিল না? বলুন করেছিল কিনা? যে লোকটা রাতের অন্ধকার পৌষ মাসের হাড় কাঁপানো কনকনে ঠক ঠক শীতে, গরমকালে রোদ্দুরের তাপে সবকিছুকে সহ্য করে ওনার ভবিষ্যতের জন্য টাকা পয়সা কামিয়ে গেছে, আমার বেটা যাতে সুখে শান্তিতে থাক, সেই বাপ 25 বছর কবরে শুয়ে আছে, একদিনও টাইম হয়নি যে বাপের কবরের কাছে গিয়ে বলা যে আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। আপনি ডাক্তারি করছেন, মাস্টারি করছেন, ব্যবসা করছেন, আপনি যাই কিছু করেন, কোটি কোটি টাকা মালিক, আপনি বাড়ি ছেড়ে চলে গেলেন, আপনি মারা গেলেন, 3টে বেটা মারামারি লেগে যাবে, তারা তাদের বউ বেটা নিয়ে ব্যস্ত থাকবে, কোশ্চিন কালেও আপনার কবরের সাইডে গিয়ে বলবে না যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। বলুন বাস্তব বললাম না অবাস্তব? বাস্তব। ওই জন্য আপনার কাছে অনুরোধ যে আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার টাকা পয়সা মাদ্রাসা মসজিদ ইসলামের জন্য ক্ষয় করুন। আপনি এটা আশা করবেন না যে আমি মারা গেলে আমার বেটা আমার জন্য দান করবে। আর আপনাদের মাঝখানে আর একটা কথা বলি, দান করার পদ্ধতি সব ভুল হচ্ছে। যারাই দান করছেন, এই ডাক্তার ভাই দান করলেন, আর একজন 5,000 দিলেন, আর একজন 10,000 দিলেন, আমি কেউ সবাইকে চিনি না। আর আমি কিষানগঞ্জ এলাকাতে প্রোগ্রাম করতে আসতে চাই না, মানে আমার মনের দিক দিয়ে ভালো লাগে না, কারণ আমার মনে মনে হয় যে আমার ভাষা ওরা বুঝতে পারছে কিনা, আমার ভাষা বুঝতে পারছে কিনা, এই কারণে আর কি মনে মনে হয়। কারণ আমার কলকাতায় পিওর বাংলা চলে, আমি তো এই গ্রাম্য বাংলা বলতে পারি না, পিওর বাংলা বলি। ওই জন্য মানুষ, গ্রামের মানুষ বুঝতে পারবে কি পারবে না, এটা নিজের কাছে একটা ভয় ভয় লাগে, এই কারণে আসতে চাই না বিহার আর ঝাড়খণ্ডে। যাই হোক, দান আপনারা যারা করছেন, আপনারা পদ্ধতি সব ভুল করছেন, ঠিক পদ্ধতি করুন। যদি বলছেন কি ভুল, দান করুন। আপনি যখন দান করবেন, 5,000 টাকা যখন দিলেন আপনি, তখন আপনার বেটা কটা? ওই ডাক্তার সাহেব আপনাকে বলছে আপনার বেটা কটা? 3টা, তাই না? দান করার সময়তে 5,000 দিয়ে বলবেন যে মৌলভী সাহেব আমি ডাক্তার অমুক, আমার 3 বেটার জন্য 5,000 টাকা দিচ্ছি, আমার বেটাদের জন্য দোয়া করুন। আজকে থেকে যেন এটা মাথায় থাকে, দান যখন করবেন বেটাদের জন্য করবেন, বেটিদের জন্য করবেন, কারণ আপনার বেটা যেন বুঝতে পারে যে আমার আব্বা মরণের আগ পর্যন্ত আমাদের ভালো চাওয়ার কারণে, আমাদের কল্যাণ চাওয়ার কারণে, আমরা সুখে শান্তিতে থাকবো, সেই কারণে আমার আব্বা আমাদের জন্য দান করে গেছে। আপনি মরে যাবার পরে একটা আশা করতে পারেন যে আপনার ওই বেটা একবার ভাববে যে আমার আব্বা বুড়ো বয়সে আমাদের জন্য দান করেছে রে, এত ভালোবাসতো, আমার আব্বার জন্য দান করব। কি বললাম বুঝলেন? বয়স্ক লোক যারা দান করবেন, বেটাদের জন্য করবেন, বেটিদের জন্য করবেন। 2, মায়েদেরকে বলবো, বিশেষ করে বাড়িতে যখন ভিখারি আসে, বাড়িতে যখন কোনো সাইল যখন আসে চাইতে, অবশ্যই আপনি আপনার ছোট বাচ্চাকে দিয়ে ভিক্ষা পাঠাবেন, আপনি নিজে যাবেন না। কি বললাম বুঝলেন? আপনার বেটি আছে না 4 বছরের, বাটিতে করে চাউল হোক, 5টা টাকা হোক, তার কাছে দিয়ে বলবেন মা যাও গিয়ে ভিখারিকে দিয়ে এসো, কারণ এর থেকে তোমার বেটি শিক্ষা পাবে যে আমার মা কোনোদিন ভিখারিকে ফেরত দিত না, আমার আব্বা কোনোদিন অভাবী মানুষদের ফেরত দিত না। আস্তে 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 তোমার বেটা বেটি এগুলো শিখতে শুরু করবে। দানের ব্যাপারে তাকে আর কোনোদিন বলতে হবে না, অভাবী মানুষদের ব্যাপারে কোনোদিন ভাবিয়ে তুলতে হবে না। ঠিক বললাম না ভুল বললাম? তার মানে বোঝা যায় মাল আপনাকে বাঁচাতে পারে না। আল্লাহ বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা, পৃথিবীতে মাল কোনদিন কারো কোনো উপকার করতে পারবে না। বাদশা শাহজাহান নাম শুনেছেন? বেঁচে আছে? বেঁচে নাই?
পশ্চিম বাংলার বামফ্রন্ট অর্থাৎ সিপিএম এর সব থেকে বড় নেতা ছিলেন কমরেড জ্যোতি বাবু। নাম শুনেছেন? মারা গেছেন, বেঁচে নেই। আছে? নেই। পৃথিবীর বাপুটো নেতা এক পর্যায়ে এটা বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সারা পৃথিবীর আল্লাহ। নাম তার মিস্টার বেঈমান ফেরাউন। বাঁচতে পেরেছে? পারেনি। একটা কথা আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন, টাকার ক্ষমতা, সম্পদ আর অর্থ, সম্পদ আর ক্ষমতা চিরস্থায়ী থাকে না। বাংলাদেশের সরকার নাম হলো তার শেখ হাসিনা, নাম আপনারা জানেন, তাই না? ক্ষমতা আছে বলে আলেম ওলামাদেরকে খই মুরগির মতো, মুড়ি মুরগির মতো, যেমন ইচ্ছা ছাগল গরুর মতো টেনে নিয়ে জেলখানাতে বন্দি করে দিচ্ছে না? অনেক সময়তে ছেড়ে দিচ্ছে, যখন ইচ্ছা ভরছে, যখন ইচ্ছা ছাড়ছে। যেখানে আজও পর্যন্ত মুসলিম কান্ট্রি হিসাবে সারা পৃথিবীর মানুষ জানে, সেই দেশের মাটিতে আজও পর্যন্ত সহিহ হাদিস এবং কোরআন বলার আলেম ওলামাদের অধিকার নেই। বাংলাদেশের সরকার হাসিনা, শুনে রাখুন, আপনি তো ছোটখাটো একজন মহিলা, 12 হাত শাড়ি পরে ঘোরেন। আপনার থেকেও সারা পৃথিবীতে জবরদস্ত এবং ক্ষমতাবান নেতা, ফেরাউনের মতো নেতা টিকতে পারেনি, নমরুদের মতো নেতা টিকতে পারেনি, শাহজাহানের মতো বাদশা টিকতে পারেনি, সেকেন্দারের মতো বাদশা টিকতে পারেনি। পৃথিবীর মাটিতে অর্থ আর ক্ষমতা বেশি দিন টিকে থাকে না। তোমার আগে টিকে ছিল খালেদা জিয়া, এখন তুমি এসেছো তোমার ক্ষমতা দেখাতে গিয়ে হাদিস এবং কোরআনের অপমান করছো। শুনে রেখে দাও, এই ক্ষমতা বেশি দিন টেকানো যাবে না। আল্লাহ বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কখনোই নয়, সম্পদ মানুষকে বাঁচাতে পারে না। আল্লাহ বলছেন, কাল্লা, কখনোই নয়, লায়ুম বাদান্না ফিল হুতামা, অচিরেই তোমাদেরকে হুতামা নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ তাআলা তারপরে বলছেন, হুতামা জাহান্নাম কেমন? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছে এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, এই হুতামা নামক জাহান্নামে মানুষকে বেঁধে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, এবং আগুনের তৈরি করা খুঁটিতে তাদেরকে জিঞ্জিল দিয়ে বেঁধে রাখা হবে, যাতে তারা কেউ পালাতে না পারে। আচ্ছা বলুন তো, আল্লাহ বলছে জাহান্নামে জাহান্নামীদেরকে বেঁধে রাখা হবে, এটা কার ভাষা? কার ভাষা? আল্লাহর ভাষা। জাহান্নামীদের বেঁধে রাখা হবে। কেন বেঁধে রাখা হবে? এই আমার দিকে ফিরুন। এক, আল্লাহ যদি বলে এই তুমি এখানে দাঁড়াও, সেই লোক তার উঠে দাঁড়াতে বসতে পারবে? আল্লাহ যদি কাউকে বলে তুমি এখানে থামো, সে আর কোনোদিন এক পা হেঁটে চলতে পারবে? পারবে না। বিচার দিবসের একচ্ছত্র মালিকানার দায়িত্ব থাকবে কার? আল্লাহর। আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছে জাহান্নামীদেরকে বেঁধে রাখবো। কেন বেঁধে রাখবে? আপনাদের গ্রামের ছেঁচড়া চোর বুঝেন? ছেঁচড়া চোর কাকে বলে? আমাদের ওখানে বলে ছেঁচকি চোর, না ছেঁচড়া চোর ওই যারা লোকের লোটা কম্বল চুরি করে, খাসির বাচ্চা ছিল একটা চুরি করে নিয়েছে, ভাঙা সাইকেল ছিল একটা চুরি করে নিয়েছে। এরা কি ছেঁচড়া, ছোটখাটো চোর, তাই না? এই ছোটখাটো চোর যখন পাড়াতে ধরা পড়ে, তখন গ্রামের যারা মুখিয়া আছে বা যারা পঞ্চায়েত প্রধান আছে, ওরা কি করে? ওই গ্রামের ল্যাম্প পোস্টে বাঁধে, হাতগুলো বাঁধে না অনেক সময়, বেঁধে পঞ্চায়েত কি বলে, প্রধান কি বলে, বলে যে দেখি কোন বাপের বেটা আছে তোর হাত এখান থেকে খুলবে, দেখি কে আছে এখানে। এলাকার ক্ষমতাবান লোক এই ক্ষমতা দেখায় না, যে দেখি তোর হাত কোন মায়ের বেটা খোলে, বলে কি বলে না? বলে। তার মানে এলাকার মুখিয়া বলে তো আপনাদের, না প্রধান না পঞ্চায়েত, যাই হোক, সে তার নিজের ক্ষমতা বোঝায়।
দেখ আমার কত ক্ষমতা, তোকে বেঁধে রেখেছি, কেউ আজকে নাই মায়ের বেটা তোর এখান থেকে হাত খুলবে, এটা আমার ক্ষমতা। আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা জাকিমু সাল্লু, অবশ্যই কিয়ামতের মাঠে অপরাধীদের, অত্যাচারী যারা, তাদেরকে হাতগুলো পিছন দিকে বাঁধা থাকবে। কিছুদিন আগে সারা ভারতবর্ষে লকডাউন চলেছে, আপনারা দেখেছেন না? এই লকডাউনের নাম করে আমাদের বর্তমান যিনি ভারতবর্ষের সরকার, বাবরি মসজিদটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, মানুষগুলোকে ঘরের ভিতরে ঢেকে দিয়ে। বুঝলেন না? বলছে 4 জন 5 জন এক জায়গায় জমা হবে না, পুলিশের ডান্ডা খাবে, বুঝলেন না? এই বলে মানুষকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে আর সুসুর করে বুলডুজার দিয়ে মাঝখানে বাবরি মসজিদটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। ক্ষমতা আছে বলে বাবরি মসজিদ ভেঙেছো, তাই না? ত্রিপুরার মাটিতে মসজিদে আগুন লাগিয়ে দিয়েছো, আসামের মাটিতে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছো, অজস্র নিরীহ মুসলিমদের উপর অত্যাচার করেছো। আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা জাকিমু সাল্লু, এই সমস্ত অপরাধীদের হাতগুলো কিয়ামতের মাঠে এই রকম ভাবে বাঁধা থাকবে। নরেন্দ্র মোদীর হাত বাঁধা থাকবে, অমিত শাহ হাত বাঁধা থাকবে, অমুক সাহেব হাত বাঁধা থাকবে। আল্লাহ তাআলা হাত বাঁধবে মানে এটা আল্লাহ নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলবে তুমি তো ছিলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এই কারণে তুমি মসজিদ মাদ্রাসা ভেঙেছো, আসামের অজস্র মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিয়েছো বুলডোজার দিয়ে। আজকে দেখি কোন বেটা আছে, তুমি প্রধানমন্ত্রী, তোমার হাত পিছন দিকে বাঁধা, এই হাত কে খুলতে পারে? কেউ খুলতে পারবে সেদিন? কেউ খুলতে পারবে না। আল্লাহ তাআলা নিজের ক্ষমতা দেখাবে, এই কারণে জাহান্নামীদেরকে বেঁধে রাখবে জাহান্নামের ভিতরে। আল্লাহ বলছে দেখ আমার কত পাওয়ার, কে আছে দেখি তোর হাত খুলবে কান থেকে। শুনুন একটা কথা আপনাকে বলি, আমি এখানকার নিয়ম কানুন জানি না বিহারের, তারপরেও বলছি বাংলার নিয়ম হচ্ছে আপনি যদি কোনো অপরাধ করেন, সর্বপ্রথম যে কোর্টে বিচার হয় তার নাম হচ্ছে জজ কোর্ট, তাই না? জজ কোর্টে বিচার হয়। জজ কোর্টের বিচারপতি যদি বলে যে মুমতাজুল ইসলামের ফাঁসি, এর ক্ষমা করা যাবে না, ফাঁসি, আমি আবার আপিল করতে পারি হাইকোর্টে, পারি কি পারি না? হাইকোর্টে গেলাম, গিয়ে যদি আমার বিচারের ফয়সালা হয় ফাঁসি, তাহলে আমার আরেকটা অপশন আছে, আমি সুপ্রিম কোর্টে যেতে পারবো, তাই না? সুপ্রিম কোর্ট বলে দিল মুমতাজুল ইসলাম ফাঁসি, আর একটা অপশন আছে, কি অপশন? আমি রাষ্ট্রপতির কাছে আমার প্রাণ ভিক্ষা চাইতে পারবো। রাষ্ট্রপতির কাছে বলতে পারবো স্যার আমি একজন বড় অপরাধী, আমি অপরাধ করার কারণে আপনার দেশের সমস্ত সংবিধান, আপনার দেশের সমস্ত আইন, আপনার দেশের সমস্ত কোর্ট আমাকে নাকচ করে দিয়ে ফাঁসির রায় দিয়ে দিয়েছে, দয়া করে আপনি আমার প্রাণের ভিক্ষা দেন। আমার বাড়িতে দুটো ছোট্ট বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, আমার বৃদ্ধা মা আছে, আমার বৃদ্ধ আব্বা আছে, আপনি দয়া করে আমাকে একটু বাঁচান। রাষ্ট্রপতি যদি প্রাণ ভিক্ষা দেয় আমি বাঁচবো, যদি না দেয় তাহলে বাঁচার আর রাস্তা নাই। এটা দুনিয়ার অপরাধীদের সিস্টেম, সাজা পাওয়ার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে যদি বলে একজন মানুষকে এই তোমার অপরাধের কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে, আর দ্বিতীয় কোন জায়গায় আপিল করার আর সুযোগ থাকবে কি না? কোন অপশন থাকবে না। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনাকে আমি দুটি পাপের কথা বলেছি, এক তার নাম গীবত, দুই তার নাম হচ্ছে সম্পদ জমা করা আর গুনে গুনে রাখা, যে মাল আমাকে বাঁচাবে, কখনো বাঁচাতে পারে না। অকল্যাণ আপনাদেরকে এইবারে যারা এখানে বসে আছেন, আপনাদের কয়েকটা কল্যাণমূলক কাজ আমি বলে দিই। এক, জান্নাতে আমরা সবাই যেতে চাই, যেতে চাই কি চাই না? চাই। এক, আল্লাহর নবীর কাছে একজন ছেলে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব,
দয়া করে আপনি আমাকে কল্যাণকর কিছু কাজ বলে দেন, আমাকে কিছু আমল বলে দেন। হাদিসটা হলো এই, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একটা ছেলে এসে দয়ার নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাত চলে যাব। এক নম্বরে নবী বললেন, ক্বালা তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে তুমি গোলামি করবে একমাত্র আল্লাহর। সর্বক্ষেত্রে গোলামি কার করা লাগবে? কার? আল্লাহর। রুজির মালিক কে? আল্লাহ। হায়াত মাউতের মালিক কে? আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিক কে? আল্লাহ। খেতে দেওয়া ভুকায় থাকার মালিক কে? আল্লাহ। এক কথায় নবী বলেছেন, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে সব কিছু ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। দয়ার নবী বলছেন, তা'বুদুল্লাহ, এই তুমি যদি জান্নাত যেতে চাও সর্বপ্রথম তোমার কাজ সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করবে। দুই, ওয়ালা তুশরিক বিহি শাইআ, শিরিক করে দিও না। এই শিরিক বুঝেন? শিরিক কাকে বলে বুঝেন তো? কাকে বলে? কই দেখি বিহারের মানুষ কি বুঝেছে? শিরিক কাকে বলে বলুন একটা লোক। কে? খুব ভালো করে একদম বাংলাতে বুঝে যান, ভেতো বাংলায় গ্রাম্য ভাষায়। এক, শিরক মানে হচ্ছে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। সহজে বুঝে যান, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজি, আমরা যতই মুসলমান মুসলমান করি, যতই আবার আহলে হাদিস করি, এই গ্রামটা আহলে হাদিস গ্রাম তো, হ্যাঁ, যতই আহলে হাদিস করি, যাই কিছু করি, আমরা কিন্তু একটা জায়গায় খুব দুর্বল, খুব দুর্বল। দোকানদারও দেখছি কিষানগঞ্জ বাজারে, মুসলমান দোকানদার, তারও দেখছি দোকানে একটা তাবিজ ঝোলানো রয়েছে, ব্যবসাতে উন্নতি হবে বলে। আছে না নাই? আছে। নতুন দোকান করেছে, ইমাম সাহেবকে গিয়ে বলছি, ইমাম সাহেব একটা তাবিজ দিয়ে দেন তো। বলছে কিসের কারণে নিবে ভাই? বলছে দোকানে যাতে বেচা কেনাটা ভালো হয়। বলছে ঠিক আছে 500 টাকা দিয়ে দাও, তাবিজ দিয়ে দেবো, মারাত্মক বেচা কেনা হবে। 500 টাকা নিয়েছে ইমাম সাহেব, একটা তাবিজ দিয়ে দিয়েছে। ইমাম সাহেব বলে দিয়েছে যে ক্যাশ বাক্সতে রাখবে, আর না পাল্লার তলাতে চিটিয়ে দিবে আঠা দিয়ে। ও তাই করেছে। এখন ও লোকটা জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব কেমন বেচা কেনা বাড়বে? তা বলছে পাড়ায় যে আরো 5টা দোকান আছে সব বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, সব কাস্টমার তোমার দোকানে চলে আসবে, এমন ব্যবসা তোমার চলবে। তা আমি মনে মনে ভাবি, পাগল তো আর গাছে ধরে না। ইমাম সাহেবের তাবিজে যদি ওর দোকানে এত বেশি বেচা কেনা হয়, তো ইমাম সাহেব কেন আজকে 3200 টাকা ইমামতি করে? ও তো মসজিদের সেক্রেটারিকে একটু তাবিজ করে নিজের বেতনটা 10,000 করে নিতে পারে, পারে কি পারে না? মানে ওর তাবিজে অন্য লোকের কাজ হয়, নিজের কাজ হয় না। কি বলছি বুঝতে পারছেন না? মানে বোকার তো সমাজে ধরে না, সব শিরক, বুঝলেন না? এই যে হাতে লাল সুতো, কালো সুতো, এই যে আঙ্গুঠিতে পাথর, এসবগুলো কি সব শিরক। খুব সাবধানে থাকবেন, শিরক সবথেকে বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরক করো না, জান্নাত যাবে। 3, ওয়াতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ, ফরজ সালাত ছেড়ে দিও না। যারা এখানে এত রাত পর্যন্ত বসে আছেন, এই আমার দিকে ফিরুন আপনারা। আপনাদেরকে এবার কয়েকটা মূল্যবান কথা বলি। আচ্ছা বলুন তো, টুপি পরা, এই যে টুপি, এটা পরা কি জানা আছে? এটা পরা কি বলুন? মাথা লাচ্ছেন যে হ্যাঁ জানি, তো বলুন। হ্যাঁ, মানান, ঠিক বলেছে। টুপি পরা সুন্নত নয়, ফরজও নয়। কি বললাম বুঝলেন না? এটা কি সৌন্দর্য, তাই তো? এটা একটা সৌন্দর্য। আচ্ছা, একটা লোক পাছার কাপড় খোলা, এই দিকে
মাথায় টুপি পরে বসে আছে। আচ্ছা বলুন তো, লোকটাকে পাগল বলবে না খুব বুদ্ধিমান বলবে? বুদ্ধিমান না, পাগল, তাই তো? পাগল। হ্যাঁ, মেয়েদের আমি একটা ব্যাপার দেখি, রমজান মাসে রোজা করার পরে শাওয়ালের 6টা রোজা করতে হয়, করতে হয় না? মেয়েরা দেখবেন নফল রোজাগুলো বেশি করে করে, ছেলেরা ভুলে যায়, মেয়েরা বেশি করে, করে না? করে। নফল রোজা, নফল নামাজ ওরা বেশি বেশি করে আমার মায়েরা, তাই না? হ্যাঁ, মায়েরা নফল রোজা করে জান্নাত যেতে চায়, কিন্তু পর্দা করে জান্নাত যেতে চায় না। কত বড় বোকা! নফল রোজা না করলেও 10 পয়সাও কোনো গুনাহ নেই, আছে? নাই, করলে নেকি হবে, তাই না? কিন্তু পর্দা ফরজ না সুন্নত না নফল? ফরজ। ও ফরজটা মানতে রাজি নয়, নফল মেনে জান্নাত যেতে চায়, তাই না? এবার আপনাদেরকে বলছি, যারা আপনারা এখানে বসে আছেন, আচ্ছা কিসের উদ্দেশ্যে বসে আছেন? নেকির উদ্দেশ্যে। হ্যাঁ, এবার আপনাদেরকে একটা কথা বলছি, কারা কারা আজকে এশার নামাজ পড়েছেন হাত তুলুন তো, তুলুন, সত্যি কথা তুলবেন। দেখছেন, তার মানে গোনা যাচ্ছে এখানে প্রায়, হ্যাঁ, তার মানে এখানে মনে হয় 200 লোক থাকলে 100 লোক পড়েন। কি বললাম বুঝলেন? 100 লোক পড়েনি, অথচ ও বসে আছে এখানে জলসা শুনতে নেকি পাবে বলে, তাই না? নেকির জন্য বসে আছে এখানে। আচ্ছা বলুন তো, এই নেকির গুরুত্ব বেশি, জলসা শোনার গুরুত্ব বেশি, না ফজর আপনার এশার জমাতে সালাত আদায় করার গুরুত্ব বেশি? এশার জমাতে সালাত আদায় করার গুরুত্ব বেশি, বেশি না? বেশি। তাহলে আমরা শুধু সস্তায় জান্নাত যেতে চাই, সস্তায়। এই যে মৌলভী সাহেবরা বলে দিয়েছে, দান করছে একজন 10,000, তো এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, এমন দোয়া করছে মানে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে ওকে। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছেন না? আবার এমন লোক মারাত্মক দোয়া, এখন ও নামাজ পড়ুক না পড়ুক, ও ভাবছে ওরে বাবা এত বড় বক্তা আমার জন্য দোয়া করছে, মনে তো হয়ে গেল, মনে মনে ভাবছে। কিন্তু আমি মমতাজুল ইসলাম বলছি, ওকে আমরা দোয়া করেছি বটে, কিন্তু সঠিক রাস্তা বলে দিতে পারিনি। খুব আফসোস, এগুলো সঠিক রাস্তা বলে দিতে পারিনি। যে ভাই, তোমার দানের ভিতরে শুধু জান্নাত নেই, তোমার দানের ভিতরেই তোমার কল্যাণ নেই, তোমার যাবতীয় কল্যাণ সালাতের ভিতরে, নামাজের ভিতরে রয়েছে। এটা আমরা বলতে পারিনি। কি বললাম বুঝলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন, এই তুমি যদি জান্নাত যেতে চাও ফরজ নামাজ ছেড়ে দিও না। আমাদের বাজারে 4 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। এই ভাই, আমি 10-15 মিনিট আর আছি, তারপর চলে যাব, দয়া করে আপনারা আমার দিকে ফিরুন। এক, আমাদের সমাজে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কত কোয়ালিটির? 4। এক, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে সময় পায় না, আর ফজরে ঘুম ভাঙে না। এরকম এক কোয়ালিটি আছে, আছে না নেই? আছে। আর একটা কোয়ালিটি আছে, শুধু জুম্মার দিনে যায়। আপনাদের বিহারে অবশ্য এরকম লোক নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের এদিকে আছে? আছে না? বলবো না, আমি বললে অসুবিধা আছে। আচ্ছা, আর এক কোয়ালিটির লোক, তারা কি করে? তারা শুধু ঈদুল ফিতর, ঈদুল আযহা দুটো ঈদে যায়, কি না? আর এক কোয়ালিটির 4 নম্বরের নামাজিকে 5 ওয়াক্তই পড়ে, কিন্তু না বুঝে না জেনে পড়ে। যদি বলছেন মৌলভী সাহেব 5 ওয়াক্ত পড়ে, না জেনে না বুঝে পড়ে? হ্যাঁ, না জেনে না বুঝে পড়ে। চাচা, ও চাচা, বয়স কত? বলছে বয়স আমার 65 বছর বাপ। আচ্ছা ঠিক আছে বাপ, একটু বেতের নামাজের দুয়ায় কুনুতটা বলুন তো। তা বয়স্ক লোকটা তখন বলছে, অত বড় দোয়া কি আর মুখস্থ করতে পারি? চোখের জ্যোতি কমে গেছে, ব্রেনের ক্ষমতা কমে গেছে, এত বড় দোয়া মুখস্থ করে কি করে করব বাপ? ওই যেমন তেমন করে চালাই। ওকে 2 টাকা কম দিয়ে দেখুন, ও ঠিক বুঝতে পেরে যাবে। কোন দোকানদার ওকে 2 টাকা কম দিক, ও বুঝতে পেরে যাবে। ও সব জ্ঞান আছে। জমির আলি বুঝেন? আলি বুঝেন তো? হ্যাঁ, কি করে পরের জমি আলি কেটে নিজের জমি বাড়াতে হয়, চাচার এই জ্ঞান আছে। কিন্তু চাচা নামাজের দুয়া জানে না। এই আর এক ডুপ্লিকেট লোক, ও দেখবেন, চাচা আচ্ছা রুকু থেকে উঠে কি দোয়া বলতে হয়? বলছে জানি না বাপ, তবে নামাজ পড়ি। ও দেখবে রুকু থেকে উঠে সেজদাতে গিয়ে বেতের নামাজে দোয়া করছে, দোয়া কোনো ঠোঁট নাড়ছে। তা মনে মনে বলি, চাচা তুমি যখন দোয়াই জানো না, ঠোঁট নাড়াও কি বলে?
তার মানে ও আল্লাহর ঘরে গিয়েও চিটারি করছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর ঘরে গিয়েও 2 নম্বরই ওর। ও যে দোয়া জানে না, প্রত্যেক জায়গাতে গিয়ে দেখবেন ঠোঁট লাগছে না, কি লাগছে না, তাহলে ও বলে কি? এখনো টাইম আছে আপনাকে ভাই বলে দিচ্ছি, একটা দুয়ার বই কিনে অন্তত সলাতের ভিতরে যে দোয়াগুলো মারাত্মক ভাবে প্রয়োজন, এই দোয়াগুলো আপনি মুখস্থ করে নেন। আর কতদিন এরকম 2 নম্বরই করে চলবে? চলবে কতদিন চলবে 2 নম্বরই করে? শুনুন, এবার আপনাকে আর একটা কথা বলে দিই। কথা হচ্ছে এই, যারা একক তো পড়েন আর একক তো ছাড়েন, আপনাদের ব্যাপারটা ঠিক তেমন। আপনাদের এখানে মাধ্যমিক পরীক্ষা হয়, বিহারে হয় না? হয়। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা এবারে দেবে, 5টা বিষয়ে পরীক্ষা হবে, 5টা বিষয়ে, তাই না? 4টে বিষয়ে আপনার ছেলে 100 পেয়েছে, আর একটা বিষয়ে আপনার বেটা 0